যে বিষয়ে কথা বলতে চাইতেছি, এক হুজুরের বক্তব্য শুনে খুবই খারাপ লাগলো। নতুন মৌলানা, নতুন হুজুর, নিজের হুজুর দাবি করে, ইসলামী লেবাস পরা। তার নাম বলতেছি না, তার নাম আমি জানিও না, আর তার ছবিও কোনো ভিডিও ক্লিপও দেখাইতেছি না। তারে আরও ভাইরাল করার ইচ্ছা নেই, শুধু তার বক্তব্যটা বলতেছি। ইদানিং এক হুজুর বের হয়েছে, নতুন হুজুর, মেসেজ ড্রপ করব নামে ভাইরাল হয়েছে। সে বলতেছে গার্লফ্রেন্ডকে ইসলামিক বই উপহার দেওয়ার জন্য। তারপর আরও অন্যান্য কথা, প্রেম, সিনেমা বিষয়, কোন সিনেমা কি হচ্ছে না হচ্ছে এই বিষয়। তো সে এইগুলার মাধ্যমে হারাম জিনিসকে হালাল হিসাবে উপস্থাপন করতেছে বর্তমান সমাজের কাছে, তরুণদের কাছে। তো তার বিরুদ্ধে আসলে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। আর যারা জ্ঞান অর্জন করতে চান, শিক্ষা গ্রহণ করতে চান, ইসলাম শিখতে চান, তারা অবশ্যই কোরআন হাদিসের আলোকে শিখবেন। নিজে পড়বেন কোরআন হাদিস, না পড়তে পারেন ভালো বিশ্বস্ত ভালো একজন আলেমের কাছ থেকে শিখবে, ভালো কোনো আলেম ওলামার কাছ থেকে শিখবে। আপনারা জানেন কে ভালো কে মন্দ, এটা আগে ঠিক করবেন, কে ভালো কে মন্দ আলেম, তারপর ইসলাম বিষয়ে জ্ঞান নেবেন। আর এইসব হুজুরদের কাছ থেকে যদি ইসলাম বিষয়ে জ্ঞান নেন তাহলে সমস্যা। যেখানে প্রেম হারাম, সেখানে প্রেমিকাকে কি গার্লফ্রেন্ডকে ইসলামিক বই উপহার দেওয়ার কথা বলতেছে। যেখানে সিনেমা, রং ডং, খোলামেলা পোশাক মেয়েরা না পইরা সিনেমা করতে পারে, সিনেমাই হবে না যদি খোলামেলা পোশাক না পারে। সেখানে ওই সমস্ত সিনেমা হারাম, সেখানে ওই সিনেমার কথা উল্লেখ করা হয়। ওই সিনেমা কি ভুল বা ভালো মন্দ ওই বিষয় নিয়ে আলাপ করা হয়। এটা তো সিনেমারে সমাজে আরো প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এইসব হুজুরদের কাছ থেকে দূরে থাকবে। যদি সঠিক জ্ঞান অর্জন, ইসলামিক বিষয় জানতে চান, তাহলে নিজে কোরআন হাদিস পড়ুন। এমন সুন্দর বাংলা কোরআন তর্জমা পাওয়া যায়, অডিও কোরআন তর্জমা পাওয়া যায়, ট্রান্সলেশন পাওয়া যায়, বাংলা ট্রান্সলেশন, আরবি টু বাংলা ট্রান্সলেশন। নিজেই পড়ে দেখুন সময় বের করে।